জনসভায় যুদ্ধক্ষেত্রের গ্রেনেড দিয়ে হামলা হতে পারে বাংলাদেশের মানুষ এমন ঘটনার সাক্ষী হয় ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায়। সেদিনের ভয়াবহ গ্রেনেড হামলায় সন্ত্রাসীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, কিন্তু তাদের মূল টার্গেট আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এবারের মতো অলৌকিকভাবে বেঁচে যান। শেখ হাসিনার খুব কাছে ছোড়া গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় এবং নেতাকর্মীদের মানব ঢাল সেদিন তাকে রক্ষা করে। তবে এই হামলায় নিহত হন ২৪ জন, পঙ্গুত্ব বরণ করেন ৫ শতাধিক মানুষ। কিন্তু হামলার পর শুরু হয় এক ন্যাক্কারজনক প্রশাসনিক ও রাজনৈতিক জালিয়াতি। রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে কিভাবে একটি পরিকল্পিত গণহত্যাকে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়েছিল এবং নেপথ্যের কুশীলবদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, ইতিহাসের পাতায় তা জজ মিয়া নাটক নামে এক কালো অধ্যায় হিসেবে পরিচিত। মূল অপরাধীদের খোঁজার বদলে তৎকালীন তদন্তকারী সংস্থাগুলোর নজর ছিল ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ২০০৫ সালের জুন মাসে নোয়াখালীর সেনবাগ থেকে ধরে আনা হয় একজন সাধারণ দিনমজুরকে, যার নাম জালাল আহমেদ ওরফে জজ মিয়া। ১৭ দিনের রিমান্ড, ক্রসফায়ারের ভয়, অমানসিক চাপের মুখে তৈরি করা হয় এক সাজানো জবানবন্দি। জজ মিয়াকে দিয়ে আদালতে স্বীকার করানো হয় আন্ডারওয়ার্ল্ড ক্যাডারদের নির্দেশে মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে তিনি এই গ্রেনেড হামলায় অংশ নিয়েছিলেন। তবে ক্ষমতা দিয়ে সত্যকে ঢেকে রাখার চেষ্টা সাময়িক। গণমাধ্যমের ধারাবাহিক অনুসন্ধানে ফাঁস হয়ে যায় এই পুরো জালিয়াতি। পরবর্তীতে সিআইডির পুনঃতদন্তের মাধ্যমে উন্মোচিত হয় হামলার মূল কুশীলব ও নেপথ্যের কারিগরদের পরিচয়। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে হামলাটি কোনো বিচ্ছিন্ন অপরাধী চক্রের কাজ ছিল না, এটি ছিল তৎকালীন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু তারেক রহমানের হাওয়া ভবনে বসে আঁকা এক নীল নকশা। তদন্ত নথিপত্র ও মুফতি হান্নানের বয়ান অনুযায়ী সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাসভবন এবং হাওয়া ভবনে একাধিক বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব। আব্দুস সালাম পিন্টুর ভাই ও হুজি নেতা মাওলানা তাজউদ্দিনের মাধ্যমে পাকিস্তান থেকে আনা শক্তিশালী আরজেস গ্রেনেড হামলায় অংশকারীদের হাতে তুলে দেওয়া হয়। আর হামলা শেষে অপরাধীদের নিরাপদে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করে তৎকালীন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ও প্রশাসনিক কর্মকর্তারা। আর এই সকল পরিকল্পনার মাস্টারমাইন্ড ও হুকুমদাতা ছিলেন আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী দণ্ডপ্রাপ্ত তারেক রহমান। ২০১৮ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর সেই পুরনো কুশীলবরাই আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে আদালতের রায়ে মামলার সব আসামিকে খালাস করে দেয়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অপরাধী বাঁচানোর এক কুখ্যাত ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবেই থেকে যাচ্ছে ২১শে আগস্টের গ্রেনেড হামলা। আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে।